গরমের সময় পাতলা করে যে কোনো জ্যান্ত মাছ বা এই ধরনের শিং মাছ বা মাগুর মাছের ঝোল হলে দুপুরে বা রাতের ভাত পাতে আর কিছু লাগবে বলে আমার মনে হয় না। রান্নাটা খুবই সহজ আর সবাই খুব ভালো বানাতে পারেন। আর আমি কিভাবে বানাই তা আজ আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। আলু টমেটো দিয়ে মাগুর মাছের পাতলা ঝোল করবার জন্য আমি এখানে একটা বড় সাইজের মাগুর মাছ কেটে নিয়েছি। একটা মাগুর মাছ কেটে আমার 4 টুকরো হয়েছে, তবে মাগুর মাছে বাদ দেওয়ার মতন কিছু নেই, কাঁটা আর সুঁটটা বাদ দিলেই হয়ে যায়, আর পেটের ময়লাটা। এবার মাছটা আমি ম্যারিনেট করে নেব নুন হলুদ দিয়ে আর সর্ষের তেল দিয়ে। দেখুন আমি এখানে সামান্য একটু নুন দিয়েছি আর দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো, আর সঙ্গে দিয়েছি 1 চামচ মতন সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে নুন হলুদ মাখিয়ে রাখলে মাছটা তাহলে তেলে দেওয়ার পরে খুব একটা বেশি ফাটে না, তবে গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে সেই সময় ভাজতে হয়। এরপর নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে 10 মিনিট মতন রেখে দেবেন, তাহলে মাছের মধ্যে খুব সুন্দরভাবে নুনটা চলে যায়। 10 মিনিট পরে মাছটা আমি ভেজে নেব। তার জন্য একটা কড়াই নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব 2 থেকে 3 চামচ মতন সর্ষের তেল। এই রান্নাটা আপনারা সর্ষের তেলে করবেন, তাহলে টেস্ট কিন্তু বেশি ভালো আসবে। তেলটা হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নেবেন। দেখুন তেল খুব সুন্দর গরম হয়ে গিয়েছে। তেল গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেবেন। তবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন, তা না হলে মাছটা কিন্তু ফাটতে পারে। কারণ এই ধরনের মাছগুলো তেলে দেওয়ার সাথে সাথেই খুব বেশি ফাটে, তবে সর্ষের তেল দেওয়া থাকলে খুব একটা বেশি ফাটে না। আপনারা চাইলে এই সময় ঢাকাও দিয়ে দিতে পারেন, তবে আমি লো ফ্লেমে এটাকে ভেজে নেব, তাই দেখবেন একটুও ফাটবে না মাছটা। মাছগুলোকে মাঝের মধ্যে নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নেবেন। তবে মাছগুলোকে খুব বেশি কড়া করে বা কালো করে লাল করে ভাজবেন না, এই মাছগুলো একটু হালকা করে ভাজতে হয়। দেখুন মাছ আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এরপর ঝাঁঝরি সাহায্যে তেল থেকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন কালো জিরে, আর দিয়ে দেব 3-4টে মতন চেরা কাঁচা লঙ্কা। লো ফ্লেমে কাঁচা লঙ্কা আর কালো জিরেটাকে একটু ভেজে নেব। কাঁচা লঙ্কা এইভাবে ভেজে নিলে খুব সুন্দর একটা গন্ধ আসে। এরপর দেখুন আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকে আমি এইরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এই আলুটাকে আমি এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব। আলুটা তেলে দেওয়ার পরে হাই ফ্লেমে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তবে এখানে নুন হলুদ দেওয়ার প্রয়োজন নেই। দেখুন আলুটা আমি নাড়াচাড়া করে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। আলু আমার ভাজা হয়ে গিয়েছে। এরপর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটা আমি এইরকম একটু বড় বড় করে টুকরো করে নিয়েছি। এরপর এই টমেটোটা আমি ভেজে রাখা আলুর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর সঙ্গে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুনটা আমি এখানে একেবারেই ব্যবহার করলাম, যাতে টমেটোটাও খুব সুন্দরভাবে নরম হয়ে যায়। নুন দেওয়ার পরে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি, দেখুন টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে। খুব ভালো করে একবার মিশিয়ে দেব, আর টমেটো থেকে অনেকটা জলও ছেড়ে দিয়েছে আর মশলা থেকেও তেলটাও ছেড়ে দিয়েছে। এরপর দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চা চামচ জিরে গুঁড়ো। তবে গুঁড়োর পরিবর্তে আপনারা জিরেটা বেটেও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব 1/3 টিস্পুন ধনে গুঁড়ো। এরপর গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে 1 থেকে 2 মিনিট মতন, যাতে মশলা থেকে তেলটা খুব সুন্দরভাবে রিলিজ করে দেয়। দেখুন মশলাটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, তেলটাও রিলিজ করে দিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতন জল। আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করেছি, আর আমি আমার প্রয়োজন মতন ব্যবহার করেছি, আপনারা নিজেদের প্রয়োজন মতো ব্যবহার করবেন। জল দেওয়ার পরে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। যেহেতু এটা পাতলা ঝোল হবে, তাই জলের পরিমাণটা আমি একটু বেশিই রেখেছি। এরপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে ফুটতে দেব 7 থেকে 8 মিনিটের জন্য। 8 মিনিট পরে ঢাকা খুলে দেখছি, দেখুন কত সুন্দরভাবে আমার আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। ঝোলটাও অনেকটাই কমে গিয়েছে। একটু নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাগুর মাছগুলো।
মাগুর মাছগুলো দেওয়ার পরে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব 4 থেকে 5 মিনিট মতন, যাতে মাছগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি, দেখুন মাছগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, ঝোলটাও অনেকটাও কমে গিয়েছে আর তেলটা উপরে খুব সুন্দরভাবে রিলিজ করে দিয়েছে। এরপর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি। তারপর এটাকে আমি ঢাকা দিয়ে দিয়েছি 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে। আমি যেহেতু এটা পাতলা ঝোল করেছি তাই একটু পাতলাই ঝোলটা রেখেছি। আপনারা চাইলে একটু ঘনও করে নিতে পারেন, তবে মাগুর মাছ বা শিং মাছের এইরকম পাতলা ঝোল খেতে বেশি ভালো লাগে। এরপরে দেখুন আমি একটা বোলের মধ্যে এটাকে সার্ভ করে নিয়েছি। এইরকম আলু টমেটো দিয়ে পাতলা করে মাগুর মাছ বা শিং মাছের ঝোল হলে গরম ভাতের সাথে দারুণ সুন্দর খেতে লাগে। আপনারা এইভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, কি সুন্দর খেতে লাগে গরম গরম খেতে। তবে দিনে বা রাতে যে কোনো সময় আপনারা বানিয়ে নিতে পারেন। আর গরমের সময় সব সময় তো আর রিচ খাবার খাওয়া যায় না, মাছের মধ্যে এইরকম একটু পাতলা করে জ্যান্ত মাছের ঝোল করে খেলে দারুণ সুন্দর তৃপ্তি লাগে। দেখুন রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি, আলু টমেটো দিয়ে মাগুর মাছের পাতলা ঝোল। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে একবার বানিয়ে দেখবেন, আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার করবার অনুরোধ রইল। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।